করলেন হাওয়া, তবে আদম আগে আর হাওয়া বাদে, মানে পরে। তো আল্লাহ রাব্বুল আলামিন আগে আর পরে একটা পার্থক্য আছে, পার্থক্য নাই? আমার আগে যে বক্তাটা ওয়াজ করছিল ও একদম মুখ ফুলিয়ে বয়ান করছিল, আর মনে মনে করল মামুর বাটারা আমি যেরকমই ওয়াজ করি তোরা পালাইতে পারবি না, কেন তোরা মুনির ভাইকে দেখবো মনে করে আসছিস। মুনির ভাই যতক্ষণ না আসবে অতক্ষণ তোমরা পালাইতে পারবে না। দিয়া একদম মনে বুকে সাহস লিয়া মেলায় মানুষ লিয়া আপনার মেলাক্ষণ ধরে ওয়াজ করলে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই আমি আসছি পরে, আর ভিতরে খালি আমি যে আসছি ঘাড়ে চড়ে তখন ভিতরে খালি হাওড়া ফারাক্কা করছে। এমনি তো কথা কইতে পারি না, যাব মানুষ এমনি কথা কইতে ভাল লাগে না, মানুষ কাহার কথা শুনেও ভাল লাগবে না, অত দু চাকরি করে। তবু আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারীদের দিয়েছেন ইজ্জত। কি দিয়েছে? ইজ্জত, মানে আমার বাংলায় কয় সম্মান, মানে ইজ্জত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা মনে করি মেয়ে লোকের কোনো দাম নাই, আমরা কথায় কথায় মেলায় ভাটিয়া বাই কহি তুই মেয়ে লোক মানুষ কি বুঝিস, মাইয়া হাতের বাঁ হাত দিন মেয়ে লোক টান 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 করছে, বাজে কথা। খবরদার বলবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় ইজ্জত দিয়েছে। ভাইজি একটা কথা শুনে রাখেন, একটা কথা শুনে রাখেন, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে এখানে অনেক বড় বড় শাইখেরা আছেন। কোরআন এবং নবীর হাদিসের মধ্যে কোন মুলবি বা কোন মাওলানা কইতে পারবে না যে আল্লাহ রসুল বলেছে যে বাপের দোয়া কবুল হয়, গ্যারান্টি কবুল হয়। বাপের দোয়া গ্যারান্টি কবুল হয়। বাপ যদি ছেলের লেগে দোয়া করে তো আল্লাহ অবশ্যই কবুল করবে, এরকম কথা কোন জায়গায় পাওয়া যায়নি। কিন্তু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলছেন মা যদি ছেলের লেগে দোয়া করে, মা যদি ছেলের লেগে দোয়া করে, আল্লাহ পড়াছো পড়নি শুনোনি, কিন্তু এই দুনিয়াতে আল্লাহ মায়া লোকের কত ইজ্জত দিয়েছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তির কোন লোকের যদি পর পর দুটা বেটি হয়, কয়টা? হ্যাঁ, এতে ওস্তাদজি ভালো কইতে পেরেছেন। কোন লোকের যদি পর পর দুটা বেটি হয়, আর একটা রিওয়ায়াতে আছে তিনটা, কোন ব্যক্তির যদি তিনটা বেটি হয় আর বেটি দেখে মুখ ভারী করলে না, আমার ওইদিকের একজনের পর পর চারটা বেটি হয়েছে, তখন মেয়েটাকে তালাকি দিয়ে দিয়েছে, তোর যাওয়ারই বেটি আছে, তুই থাক, আর একটা কোন বাজে কথা। শুনে রাখেন আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তির যদি পর পর তিনটা বেটি হয় বা দুটা বেটি হয় আর ওই বেটি থেকে দেখে মাথা ভারী করলে না, মন খারাপ করলে না, অসুবিধা করলে না, বেটা বেটি করে দু নজর করলে না, ওই তিন বেটির বাপ যদি ওই বেটি তিনটাকে মহব্বত, ওই তিন বেটির বাপ, ওই দুই বেটির বাপ, ওই তিন বেটির বাপ, ওই দুই বেটির বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি, গ্যারান্টি আল্লাহর জান্নাতি। নারে তাকবীর। তিন বেটির বাপ অবশ্যই আল্লাহর জান্নাত। চারটা, তখন হার মার চিনতে হলো, আর মা মনে মনে করছে যে ঠ্যাং নাই হাত নাই, কোন রকম সংসারটা চলছে, আর এই চারটা বেটি, তা আল্লাহ তুমি একটা
আর বেটাকে একটা বেটা দিও। আল্লাহর নবী বলেছে আল্লাহ মায়ের দোয়া কবুল করে। আল্লাহর নবী বলেছে আল্লাহ মায়ের দোয়া কবুল করে। বুখারী শরীফের হাদিস। মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন একটা বেটা দিয়ে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। এই যে এখানে যে ঘুচঘুচ করে আসছিল, এখানে মোবাইল লাগা ছিল, ওইটা হার বেটা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আমার ভাই জানারা, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে নারীদের কত ইজ্জত দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, পবিত্র কোরআনে 1 2 করে কয়টা সূরা আছে জি? 114টা সূরা আছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নাম রেখে দিয়েছে মায়ালোক। মায়ালোক একটা সূরার নাম আছে মায়ালোক। মায়ালোক নিসা, মানে একটা সূরার নাম আল্লাহ রেখে দিয়েছে মায়ালোক। সূরাটির নাম হলো সূরা আন-নিসা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নারীদেরকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র একটা সূরার, পবিত্র কোরআনের একটি সূরার নাম আল্লাহ একটা মায়ালোকের নামে নির্ধারিত করে নিসবাত করে দিয়েছে। সেই সূরাটির নাম হলো সূরা আল মারিয়াম। তবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আরো কত সম্মান ইজ্জত দিয়েছে। আমারকে বাঙালে বলে সম্মান, আপনারকে বিহারে বলে ইজ্জত। কিন্তু আমার মানে যে আমারকে বাঙালে যদি ইজ্জত কহে, আমারকে বাঙালে যদি ইজ্জত কহে তো কাপড়ের তলে চলে যাবে। মানে কোন দেশের গালি, কোন দেশের বলি। তো আপনার বিহারে বলে ইজ্জত, মানে সম্মান, আর আমার দিকে যদি ইজ্জত কহে দেয় তো কাপড়ের তলে চলে যাবে, মানে ওই ইজ্জতের কথা মনে করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারীদেরকে এমনই সম্মান, এমনই ইজ্জত দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, পবিত্র আল কোরআনের মধ্যে 2 করে 114টি সূরা আছে। 1 2 করে 6666টা আয়াত আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন এমন একটা আয়াত আমার আল্লাহ কোন পীর ওলি আউলিয়া, কোন নেতা মন্ত্রীকে সামনে রেখে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারীদের কি সম্মান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নারীদের সামনে রেখে একটা আয়াত নাজিল করে দিয়েছে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাসাহুম আলা বাসিহিম ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দীরা, আমি আল্লাহ এই বিশ্বের নারীদেরকে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নারী জাতিকে আল্লাহ কত ইজ্জত দিয়েছেন। আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পুরুষেরা হলো নারীদের হেফাজত করনে ওয়ালা। মানে মায়া লোকের হেফাজত করার লেগে, মায়া লোকের সম্মান ইজ্জত করার লেগে, ওরাকে বাড়িতে বসে বসে খাইতে দেওয়ার লেগে আল্লাহ যে বেলগাঠা পুরুষ বানাইছে। দেখেন জি ভাই, মায়া লোকের কত ইজ্জত। দেখেন হাত নাই, পা নাই,
কথা কইতে পারি না, লাখুয়া ব্রেন হেমারেজ মানুষ, তাও দেখো ভাই জানে চাই নাই। আমার হাত ছেলার মা বাড়িতে শুতে আছে, আর আমি দেখেন কষ্ট করে ঠান্ডায় ঠান্ডায় অসুখ মানুষ জড়িয়ে বেড়াচ্ছি। কিসের লেগে? ওই বাড়ির মায়া লোকটা যেন সম্মানের সহিত ইজ্জতের সহিত বাড়িতে বসে থাকে, আর আমার মতন পুরুষ যেন অর্থ সঞ্চয় করে, মানে আয় ইনকাম করে ওই ইজ্জতময় নারীটাকে যেন বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে, তার সম্মানের সুরক্ষা করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরুষ জাতিকে শক্তিশালী করে তৈরি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। কথাটা বুঝতে পারছেন? মানে ওরাকে দিয়েছে সম্মান বেশি, আর এরাকে দিয়েছে শক্তি বেশি। ওই লেগে তো হালের ভুই থেকে হই, যেখান থেকে হই পাই তো ঠাঠিয়া বাড়িয়া খুঁট বাড়িয়া পিঠা করে দেয়। খবরদার খবরদার খবরদার, আপনার স্ত্রীকে আপনাকে মারতে হবে। কে বলেছে? আপনি পুরুষ হয়ে গেছেন, তার লেগে কথায় কথায় আপনার বাড়ির স্ত্রী থেকে আপনার ছেলের মাকে আপনি মারবেন। ভাত যদি একটু শক্ত হয়ে যায় মারবেন। খবরদার। পোয়াল যদি মেঘে ভিজে যায় সব দোষ নন্দ ঘোষ, সব দোষ নন্দ ঘোষ। পোয়াল যদি ভিজে যায় তো মেয়েটাকে যায় ঠাঠাই। আরে পোয়াল যদি ভিজে যায় তো তুমি এমনি একটু বয়, তুমি পুরুষ মানুষ।